একজন অমুসলিম ভাই যদি একজন মুসলমান ভাইকে যদি ভালোবেসে যদি এক কাপ যদি চা খাওয়ায়, সাথে যদি টি দেয়, সাথে যদি এক গরুর দুধে চা যদি খাওয়ায়, ভালোবেসে অমুসলিম ভাই যদি একটা মুসলমান ভাইকে যদি খাওয়ায়, সেটা মানা দিতে পারে। সমাজে বসবাস করতে লাগলে পারে, অমুসলিম হোক, আরও যে ধর্ম ভাই জাতি ভাইগুলো আছে, তারা যদি একদম ভালোবেসে যদি চা খাওয়ায়, সেটা খেতে পারে। কিন্তু অমুসলিম ভাই যখন একটা মুসলমান ভাইকে যখন ইসলামের হজ করাবে, কুরবানি করানোর জন্য টাকা দিবে, মসজিদ করার জন্য টাকা দিবে, মাদ্রাসা করার জন্য টাকা দিবে অমুসলিম, তারপর ইসলামের আরও যে কাজগুলো আছে সেই কাজের সাথে যদি জড়িত হয়, সে দান কোনোদিন কবুল হবে না। আর একটা মুসলমান সে টাকা নেয় কেমন করে? ইসলামের কাজে, ইসলাম আমাদের ধর্ম তো ইসলাম, আমাদের ধর্মে মুসলমান ছাড়া কোনো অনুদান তারপরে দান সদকা এগুলো কাদের জন্য? আমাদের জন্যই তো। কেন একটা অমুসলিম ভাইয়ের টাকা দিয়ে হজ করতে হবে ভাই? তোমার যদি স্বার্থ যদি থাকে, তোমার যদি টাকা যদি স্বার্থ থাকে, টাকা যদি থাকে, তুমি হজ করো। তোমার কাছে টাকা নাই, তোমার তো হজ করার প্রশ্নই আসে না, হজ করার দরকার নেই, কোনো সবই নেই। অমুসলিমের টাকা দিয়ে কেন একজন মানুষ হজ করবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে? মুসলমানের টাকা দিয়ে করো। তারা এত বড় সত্য ধর্ম, সত্য কথাগুলো তারা মানতে পারে না, তাদের টাকা দিয়ে কেন এগুলো করা হবে? এগুলো মানা যায় না, ঠিক আছে? অমুসলিম ভাই যদি টাকায় যদি দেয়, রাস্তার কাজ করো, পাবলিক টয়লেট করো, অষ্টমের কাজ করো, অষ্টমের ব্যবহার করো, তাদের টাকা দিয়ে দান সদগা করে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে না। এগুলো হবে না, এগুলো আল্লাহ কবুল করবে না।